চিরাচরিত রীতি মেনে বাংলা নববর্ষে ভক্তদের ঢল নামলেও পূর্ব বর্ধমানের বিভিন্ন মন্দিরে সকাল থেকে অধিষ্ঠাত্রী দেবীর সর্বমঙ্গলা মন্দিরে ভক্তদের লম্বা লাইন চোখে পড়ে। পুজোর ডালি হাতে নিয়ে মন্দিরে আসেন ভক্তরা। সন্দেশ, ফুল, মালা, চন্দনে সাজিয়ে দেবীকে পুজো দেন তারা। এছাড়াও জেলার অন্যান্য মন্দিরে হয়েছে পুজো পাঠ। অনেকেই দোকানের হালখাতা নিয়ে আসেন মন্দিরে পুজো দেওয়ার জন্য। মন্দিরে পুজো দিয়েই নতুন বছরের যাবতীয় কাজ শুরু করেন আপামর জনগণ। সকলের বিশ্বাস, বছরের প্রথম দিন ঠাকুরকে পুজো দিলে সারা বছর ভালো কাটে। তাই পরিবারের কল্যাণ কামনায় দিনভর চলে পূজা অর্চনা। মঙ্গলবার পয়লা বৈশাখ উপলক্ষে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে হাজির হয়েছিলেন জেলাশাসক থেকে শুরু করে স্থানীয় বিধায়ক সহ অগণিত ভক্ত। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে অন্যতম পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ, নতুন বঙ্গাব্দকে আবাহন করার দিন। তাই স্বাভাবিকভাবেই এই দিনটির সঙ্গে বাঙালির আবেগ, ভাবনা ও উচ্ছ্বাস জড়িয়ে। ইংরেজি নিউ ইয়ারের সঙ্গে বাংলা নববর্ষ উদযাপনের ফারাক অনেকটাই। আবহাওয়ারও পার্থক্য থাকে। বাংলার বর্ষবরণ হয় তপ্ত বৈশাখে, তাই পার্থক্য হয় আনন্দ উচ্ছ্বাসের ধরনেও। মন্দিরে গিয়ে পুজো দিয়ে পরিবারের মঙ্গল কামনা, বাড়ির সকলের জন্য মিষ্টি, নতুন পোশাক কেনা, দুপুরে কবজি ডুবিয়ে মাছ মাংস খাওয়া আর সন্ধ্যায় হালখাতা করতে যাওয়া, বাংলা বর্ষবরণের এই দৃশ্যগুলো যেন চিরাচরিত। বস্তুত বাঙালির হৃদয়ে নব আনন্দ আর উদ্দীপনার বার্তা নিয়ে আসে বাংলা নববর্ষ। এটি কেবল নতুন একটি বছরের সূচনা নয়, আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং আত্মপরিচয়ের উজ্জ্বল প্রতিচ্ছবি। এই দিনটি প্রতিটি বাঙালির জীবনে নিয়ে আসে এক অনাবিল আনন্দঘন মুহূর্ত। শহর থেকে গ্রাম উৎসবের রঙে সেজে ওঠে বাংলার প্রতিটি প্রাঙ্গণ। রাজ্যের পাশাপাশি পয়লা বৈশাখ উদযাপনে মেতেছে বর্ধমান জেলাবাসী। 1431কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর 1432। রাজ ঐতিহ্য মেনে দেবী সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়েই বছর শুরু করেন বর্ধমানবাসী। সেই সঙ্গে ব্যবসায়ীরাও হালখাতার পুজোয় মেতে ওঠেন। মঙ্গলবার নববর্ষ উপলক্ষে সর্বমঙ্গলা মন্দিরে ভক্ত সমাবেশের ফলে তিল ধারণের জায়গা ছিল না। মা সর্বমঙ্গলাকে রাঢ় বঙ্গের দেবী বলা হয়। যে কোনো শুভ কাজ শুরুর আগে মা সর্বমঙ্গলার মন্দিরে পুজো দেন বর্ধমানের বাসিন্দারা। তাই প্রতি বছর বর্ষবরণ উপলক্ষে সকাল থেকেই ভক্তদের ঢল নামে মন্দিরে। পরিবার পরিজনের মঙ্গল কামনায় মন্দিরে পুজো দেন ভক্তরা। সেজন্য ভোর থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষায় থাকেন অগণিত ভক্ত। হাজারে হাজারে ব্যবসায়ী আসেন হালখাতা পুজো করার জন্য। মন্দিরের নাটমঞ্চে তিল ধারণের জায়গা থাকে না। লাল খাতার ওপর সিঁদুর দিয়ে আঁকা হয় স্বস্তিক চিহ্ন। সিঁদুর গুলে লাগিয়ে দেওয়া হয় 1 টাকার কয়েন। আনা হয় লক্ষ্মী গণেশের মূর্তি। পুজো করিয়ে সেই মূর্তি প্রতিষ্ঠা করা হয় ব্যবসায়িক প্রতিষ্ঠানে। এই রীতি চলে আসছে রাজ আমল থেকে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। মায়ের কাছে সবার প্রার্থনা, ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধির পাশাপাশি সকলের মঙ্গল যেন করেন মা সর্বমঙ্গলা। বাড়তি ভিড় সামাল দিতে ও যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় স্বেচ্ছাসেবক বাহিনী। প্রত্যেক বছর আসি। প্রথমে ঠিকঠাক ছিল না, মানে একটু বেলাইন হচ্ছিল, বাট পরে এসে সবাই ম্যানেজ করলো ঠিকঠাকভাবে। পুরো বছরটা যেন ভালো যায়, সারা বছরটা এটাই। হ্যাঁ, প্রত্যেক বছরই মায়ের সাথে আসা হয়। সকাল দিকে শুনছিলাম ভিড় বেশি হয়েছে, তাই বেলা করেই এলাম। বছরটা যাতে ভালো করে কাটে সবার জন্যই, সেটাই প্রার্থনা করছি।